এই একটা বড়া করা হবে, যেটার জন্য রেখেছি। কি রেখেছো এটা রাখি বলো তো? এটা হচ্ছে কুচি আলু শাক। আচ্ছা, ওই তেলে কুচি আর আলু পাতার শাক, মিষ্টি আলু পাতার শাক, এটাকেও কুচি করে কেটেছে। আর আমি এর ভিতরে মিক্স করেছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সব রকম মশলা, যেমন হলুদ, মরিচের গুঁড়া, এগুলো একটু মিক্স করো। পাতাটা দিয়ে দাও, ঢেলে দাও পাতাটা, সবগুলো দিয়ে দাও। বড়াগুলো যে কেমন হবে আর কয়টা যে পাবো, এটাও একটা বিষয় আছে। সব আমি সাবার ফেলবো, কাউকে খেতে দিব না, সবাই তো প্রতিদিন খায়, আজকে না হয় আমি একটু বেশি খাবো। আমিও কম না, শুনে ফেলেছি। আমিও গুনে গুনে রাখবো কতগুলো বড়া হচ্ছে। ঠিক আছে না? আমি কি চালের গুঁড়াটা অ্যাড করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই যে আমি কিছু রেখেছি, একটু ঢেলেই দিই, দেখি কি পরিমাণ দিলে ভালো হয়। চালের গুঁড়া একটু বেশি হলে আসলে মজা, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আসলে মচমচা হয় খেতে না? কুরকুরে। এখন পাবো কিনা ভাগ্যে, এটাই হলো কথা। নাকি সবসময় একটু কমই দিব, সবসময় তো বেশিই খান। মনে হয় মনে মনে কিছু একটা সে বলছে, ফন্দি তো একটা করছেই সে, এটা আমি বুঝে গেছি এখন। তারপরেও আমিও কম না। আমি সাথে কিন্তু এই যে একটু আটাও মিক্স করলাম, লবণ টবণ সব দিয়ে রেখেছি, একটু বেকিং সোডা, একটু বেকিং সোডা আমি মিক্স করছি। এটা স্কিপ করা যায়, তারপরেও এই ফস্টার ক্লার্কের এই সোডাটা খুব কাজে আসে। চালের গুঁড়াটা কিন্তু পুরাটাই দিয়ে দিলাম। এটাই ভালো হবে, তাহলে মচমচে হবে, খেতেও মজা হবে। আগে পাবো কিনা বলো? হ্যাঁ আম্মু, পাবেন না কেন, অবশ্যই পাবেন। দেখা যাবে। আমিও গুনে গুনে রাখবো কয়টা বড়া তৈরি হচ্ছে আজকে। ঠিক আছে? বেশি আমি খাবো, বলবো বাড়ির মানুষরা খেয়ে ফেলেছে। কিছু তো একটা প্ল্যান করছে, যেহেতু রাখি এগুলো নাড়াচাড়া করছে এত ইন্টারেস্ট নিয়ে, তার তো একটা কোনো ইচ্ছা আছেই। ঠিক আছে, করতে থাকুক, আমিও লেগে আছি রান্না বান্নার সাথে। এখন আমরা মিক্সিংটা হয়ে গেছে, আমরা লবণটা বরাবরের মতো একটু টেস্ট করে নেব। তো এই যে এভাবে মাখাটা, ওই বড়াটার যে মাখা মিশ্রণটা এই যে আমি করছি, এটাকে হাত দিয়ে না দিলে হচ্ছে না। এটাকে সুন্দর করে একটু বড়ার শেপ করে হাত দিয়ে আমি এটাকে এর ভিতরে দিচ্ছি। তো বড়া ভাজাগুলো মোটামুটি শেষের পথে আমার যে হয়ে গেছে। তো এই যে আমি তুলে এই যে রাখছি এইভাবে। হ্যাঁ, বেশ হয়েছে, মজা বেশ ক্রাঞ্চি হয়েছে। আমি বুঝতে পারছি যে বেশ ভালো একটা মানে মচমচে ভাব এসেছে এটার ভিতরে। এইভাবে বড়াগুলো আমি তেল থেকে ঝরিয়ে টিস্যু দিয়েছি যেহেতু, আর সমস্যা হচ্ছে না, টিস্যুতে সব অ্যাবজর্ব করে নিচ্ছে, চুষে নিচ্ছে। তো আমার খেতে সমস্যা হবে না। মানে বাসায় তো সবাই অয়েলটাকে অ্যাভয়েড করে, তো যতগুলো অয়েল দিয়েছিলাম দেখেন সব অয়েলই টেনে নিয়েছে। মানে কি পরিমাণ অয়েল এটা খায়। হ্যাঁ, এসব বড়া টড়াতে এগুলো তো আসলে শরীরের জন্য বেশি একটা ভালো না, এগুলো মাঝে মধ্যে খেতে হয়। তো হয়ে গেছে আমার বড়া ভাজা। হ্যাঁ, তেল কুচি পাতা আর হলো আলু শাক একত্র করে আমি চালের গুঁড়া, আটার গুঁড়া, আরও কিছু ময় মশলা মিক্স করে ডুবো তেলে ভেজে নিলাম। মজাদার দুর্দান্ত স্বাদের বড়া।